গেছে, ও আর কি রাজত্ব চালাবে? আমি এসব শুনতে চাই না মম। তুমি শুধু এটা বলো যে তুমি সইটা করবে না করবে না। তুই আমাকে চোখ লাগাচ্ছিস? মামি মামি প্লিজ আপনি বোঝার চেষ্টা করুন প্লিজ। মেজ বৌদি তুমি সইটা করবে না। মম মম প্লিজ সইটা করে দাও, প্লিজ সইটা করে দাও। বাবা আমি একটু বাঁচতে চাই মম, আমি একটু বাঁচতে চাই মম, প্লিজ বিশ্বাস করো আমি একটু বাঁচতে চাই। আমি তোমার কাছে হাত জোর করে বলছি মম, প্লিজ তুমি সইটা করে দাও, প্লিজ করে দাও, প্লিজ করে দাও মম, প্লিজ। মেজ জেঠিমণি সইটা করো না। কেন বলতো? এই দেবু মেহেন্দি উৎসব এদেরকে বিশ্বাস করো না। তুই এ কথা বলছিস প্রীতি? আমি বলছি বড়দি ঠিক, বড়দি 100 বার ঠিক। ওই এই লোকগুলোকে চেনে, তাই রাস নিজের হাতে রেখেছে। মেজ জেঠিমণি আমি তোমাকে বলছি সইটা করো না, তাহলে কিন্তু এই বিজনেস থেকে শুরু করে সবকিছু অপারেট করবে মেহেন্দি, আর আমাদের পরিবারটা শেষ হয়ে যাবে। আমি মানি বা না মানি এইটাই সত্যি। আমি যতই ওর হয়ে বলে থাকি না কেন, ওর হয়ে তর্ক করে থাকি, এই মেয়েটা কিন্তু সত্যি সত্যি কলতলা কালচার। এই প্রীতিদি একদম মুখ সামলে কথা বলবে, আমার ব্যাপারে এরকম একটাও কথা বলবে না। দাদা ওরা জোর করে বৌদিকে দিয়ে সাইন করে নিচ্ছে। কি কি বলছিস? কি কে সাইন করাচ্ছে? উৎসব মেহেন্দি দেবু ওরা মিলে ওরা সর্বনাশ করে দেবে বলছে। হ্যাঁ হ্যাঁ, কৌশিকের অ্যাবসেন্সে ওরা বোর্ড অফ ডিরেক্টরস মিটিং কল করেছে। আমি সব খবর পেয়েছি। তুই এতদিন হাসপাতালে ছিলি, তুই জানিস না দাদা। দাদা সব সর্বনাশ হয়ে যাবে দাদা। দাদা প্লিজ, দাদা প্লিজ তুই বাঁচা। আমি এক্ষুনি বৈদেকে ফোন করছি, এক্ষুনি। হ্যাঁ বল। বৈদেই তোমাকে জোর করে সাইন করেছে, তোমাকে জোর করে সাইন করাচ্ছে? হ্যাঁ জোর করে, আমাকে দিয়ে জোর করে সাইন করিয়েছে, জোর করে। আমি দেখছি আমি চাপকে সিধে করে দেবো ওই উৎসবকে। ও কি ভেবেছে ও তোমার উপর জোর করছে? রাজনাথের সাথে তোমাকে মানাচ্ছে না উর্মিলা। তুমি হয়তো ভালো গান গাইতে, রাজনাথ তোমার গানের প্রেমে পড়েছিল, তোমার প্রেমে না। রাজনাথ আমাকে ভালোবাসে, আমাকে ভালোবাসতো, আমাকে ভালোবাসবে। উর্মিলা, সরি, আই এম রিয়েলি সরি।
আমার ছেলেকে আমি বরাবরের মতো হারিয়ে দিলাম, বরাবরের মতো। এবার পুরো সাম্রাজ্য শাসন করবে আমার ছেলে, আমার ছেলের বউ। আর বসুন। হ্যাঁ, সাইন করুন। साइन करूं? अरे मुझे कौशिकी मुखर्जी से बात करना है, राजनाथ जी से बात करना है। बात हो गया মিস্টার বক্সি, আপনি বলুন না। আপনি সাইনটা করুন। আমার সঙ্গে বৈদেহী মুখার্জির কথা হয়েছে। মিস্টার রাজনাথ মুখার্জি ইজ নাও ভেরি বিজি and you know the business situation. Yes, I know. Come on, sign over here. Okay. কি হয়েছে? কোন দুঃসংবাদ? কি? এই পরিবারের পথের কাঁটা সরে গেল। নিহত স্বয়ম্ভু মুখার্জি। হোয়াট? কি বলছিস তুই? স্বয়ম্ভু মুখার্জি নিহত। প্রীতি, আমি একটা কথা বলবো। কি ড্যাড? এই মৃত্যুটা কিন্তু ছোটখাটো ব্যাপার নয় রে। আজকে এর জন্য অনেক বড় মাসুল দিতে হবে। মুখার্জি পরিবারকে অনেক বড় মাসুল দিতে হবে। ড্যাড, তুমি কি মাসুলের কথা বলছো? ড্যাড, আমার কথাটা শোনো। তুমি কি মাসুলের কথা বলছো? দেখো ড্যাড, জীবনে চলার পথে তুমি অনেক অনেক ছোটখাটো ভুল করেছো। আমিও তাতে ইনভলভ ছিলাম। আমরা দেবুকে বিশ্বাস করে অনেক বড় ভুল করেছি। এটা কি হতে পারে? হতে পারে মানে ওই চেয়ারটার জন্য। উৎসব, মেহেন্দি, ওরা যে স্বপ্ন দেখছে, ওদের না পুলিশ হেফাজত হয়ে যায়। দিব্যা সেনের তো হবেই। ড্যাড, তুমি কি বলছো? আমারও খুব ভয় লাগছে। ড্যাড, তুমি কি বলছো? আমি বুঝতে পারছি না। তোমরা নামতে নামতে এমন জায়গায় গেছো যে এই অপরাধ করা শুরু করেছো। এই না, অপরাধ না। আসলে ডিপার্টমেন্ট তো উঠে পড়ে লাগবে। মানে স্বয়ম্ভূত মুখার্জি পরিবারের ছেলে, তাই ডিপার্টমেন্ট কি ছেড়ে দেবে? ড্যাড, আমার কথাটা শোনো। ড্যাড, কি ড্যাড, আমি স্বয়ম্ভূকে একটিবার দেখবো। ড্যাড, স্বয়ম্ভূদার বডি পোস্টমর্টমে। পোস্টমর্টমে বডি। পোস্টমর্টেম? ড্যাড,
ড্যাড তুমি চুপ করে গেলে কেন ড্যাড? কথা বলছো না কেন ড্যাড? ড্যাড তুমি কথা বলছো না কেন? হ্যাঁ তুমি 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 চুপ করে আছো কেন ড্যাড? কিছু কিছু বলছো না কেন? তুমি তুমি কাঁদছো না কেন? তুমি কাঁদছো না কেন? কাঁদছো না কেন তুমি? স্বয়ম্বর জন্য এই লোকটার চোখের জল আমি সহ্য করতে পারছি না। জাস্ট এই লোকটা যদি কাঁদে তো শুধুমাত্র শুধুমাত্র আমার জন্য কাঁদবে, আমার জন্য, আর কারোর জন্য নয়। এটা আমি জাস্ট জাস্ট সহ্য করতে পারছি না, জাস্ট সহ্য করতে পারছি না। উৎসব উৎসব শোনো, ড্যাডি চোখের জল মুছে নিন। কদিনের অতিথি বাড়িতে এসেছিল আবার চলে গেছে। জীবনে চলার পথে এরকম কত লোক আসে আবার চলে যায়, কে তার খবর রাখে, তাই না? মুছে নিন চোখের জল। চলি। আমাকে আমাকে ক্ষমা করে দিও মীরা, আমাকে ক্ষমা করে দিও প্লিজ ড্যাড, প্লিজ। অন্যায় হলো, অন্যায় হলো। অন্যায় হলো। বৈদেহী, দিদি ভাই কখন এলে? এসো, দেখো না কি কাণ্ড করেছি। সারাদিন ধরে ড্রাইভারকে নিয়ে ঘুরে ঘুরে উর্মিলা মুখার্জির 2টো লং প্লে রেকর্ড নিয়ে এসেছি। শুনছি আমি শুধু একটা জিনিসই চেয়েছিলাম, যে কোম্পানির মাথায় ও বসবে না, বসবে না, বসবে না। আর সেই জন্য ও অভিমান করে চলে গেল, ও মরে গেল, মর্গে চলে গেল। একটা ইয়াং ছেলে, কত বয়স হবে ওর? কত কত বয়স হবে স্বয়ম্বর? আর ওই মেয়েটা ওই জগদ্ধাত্রী সারাক্ষণ হম্বিতম্বি করে বেড়ায়, এই বৈদেহী মুখার্জির সঙ্গে ঝগড়া করে এখনো কি করবে? সেই মেয়েটা সাদা শাড়ি পরে বিধবার বেশে আমার সামনে দাঁড়াবে না। সব বলছিস, কি কথা বলছিস এসব? ও নেই, স্বয়ম্ভু নেই, এটা ফ্যাক্ট। আর ওর বডিটা মর্গে নিয়ে যাওয়া হয়েছে। এই খবরটা দিতেই আমি তোর কাছে এসেছি। দিদি ভাই, একটা কথা বলবো? কি? স্বয়ম্ভু খুন হয়েছে বলেই তো ওকে মর্গে নিয়ে যাওয়া হয়েছে। হ্যাঁ, এর সঙ্গে উৎসব জড়িত নয় তো? গর্ভধারিণী বলে বড়াই করছিলি না? তুই নিজের গর্ভের সন্তানকে চিনিস না? একটা কথা মাথায় রাখিস, আমি যেটা আন্দাজ করেছি সেই সন্দেহটা
যদি সত্যি হয় তাহলে মুখার্জি পরিবার ভেঙে যাবে, ধ্বংস হয়ে যাবে। গান চালাচ্ছ? উর্মিলার গান। ছেলেকে মর্গে পাঠিয়েছি বাপ হয়ে। দুদিন পর শ্মশানে নিয়ে যাব, মুখাগ্নি করতে হবে। একজন পিতার কাছে যে কত বড় যন্ত্রণার তোমায় কি করে বোঝাবো? কি প্রয়োজন ছিল বৈদেহী এসবের? জানি না, আমি জানি না। তুমি জানো, তুমিও জানো, সব জানো, মুখে বলছো না। আমি জানি, আমি জানি এর পেছনে কোথাও না কোথাও উৎসবের হাত আছে। আর আমি এটাও জানি যে জ্যাজ সান্যাল এবার সত্যি সত্যি জ্যাজ সান্যালের রূপ নেবে, এবং শুটার যদি কবরে থাকে তাকে কবর থেকে টেনে বার করবে, আর শুটারকে টেনে বার করলেই ওর হাত কিন্তু উৎসবের গর্দান অবধি পৌঁছে যাবে। কেন কেন উৎসবের গর্দান অবধি পৌঁছে যাবে কেন? ও তো ভালো হয়ে গেছে, বিশ্বাস করো, ও ভালো হয়ে গেছে। ও তো সব পেয়ে গেছে, শৈশব উৎসব হয়ে গেছে। ও কোম্পানির মালিক, এখন কোম্পানির চেয়ারম্যান। তুমি সব কি বলছো? কি বলছো তুমি? চুপ কর, চুপ কর। একটা ভুলের জন্য দুটো সন্তান চলে গেল আমার, দুটো। সব শেষ, এখন একজনই বাঁচাতে পারে, একজনই একমাত্র বাঁচাতে পারে, একজনই পারে। কৌশিকে, কৌশিকে, কৌশিকে। মেজো জেঠুমনি, কি হয়েছে সেটা বলবে তো? ড্যাড, কি হয়েছে প্লিজ বলবে একটু, কি হয়েছে? সেটা তোর ভাইয়াকে জিজ্ঞেস কর। কি হয়েছে কি? হ্যাঁ, আরে বাবা কি হয়েছে? ড্যাড তোকে কেন মারছিল? তুই কি একটু বলবি? চুপ কর তুই। মেরেছে আমাকে, মেরেছে। আরে আমি পরোয়া করি না, আমি পরোয়া করি না। সারাক্ষণ খালি স্বয়ম্ভু স্বয়ম্ভু স্বয়ম্ভু। বাবা, স্বয়ম্ভু তো চলেই গেছে মর্গে। কিসের লড়াই? উৎসব, এখনো বলছি শুধরে যা। আমার ড্যাড ফিল করছে তুই দেবুর সাথে মিলে এভাবে। এই তুই চুপ কর তো, এত জ্ঞান দিস না, এত জ্ঞান আমার সহ্য হয় না। উৎসব, উৎসব সব। তোমার কি মনে হয় আমি যে কাজটা করি আমার পক্ষে খুব ডিফিকাল্ট? এখানে ঢোকাটা, এখানে আসাটা আমার জন্য খুব কঠিন কাজ। মানে আসলে কোথায় যাচ্ছ? না মানে আসলে দিব্যা সেন অফিসে গেছে পজিশন নিতে, নাটক করতে। একটা অযোগ্য মেয়ে
আমার বোন, তোমার স্ত্রী মেহেন্দি মুখার্জি তাকে কৌশিকী মুখার্জির চেয়ারে বসাতে গেছে। হয় নাকি কখনো? কখনো হয়? লায়ন লায়নই থাকে, সেই কিং হয়, কিংবা লায়নেস কিং হয়। আর তোমরা তোমরা তার জায়গায় মেহেন্দির মতন একটা অযোগ্য মেয়েকে চেয়ারে বসাতে চাইছো। উঠে যাবে তো কোম্পানি, দেউলিয়া হয়ে যাবে। Hey. That's none of your business, okay? That's none of your business. কাকে ফোন করছো? উৎসবকে। আমি ওকে সবটা শেয়ার করতে চাই। আমি যে চেয়ারে বসেছি সেটা ওকে জানাতে চাই। হ্যালো, বলো। আমি চেয়ারে বসে পড়েছি। আমি এখন এই কোম্পানির সর্বে সর্বা। আর বড়দিকে মানে কৌশিকী মুখার্জিকে জাস্ট তাড়িয়ে দিয়েছি। উনি আর এই অফিসে ঢুকতে পারবেন না। সিকিউরিটি গার্ডের পারমিশন নিয়ে তারপরে ওনাকে ঢুকতে হবে। আমাকে চাকরি দেওয়ার কথা বলেছিল, তাই না? এবার আমি ওকে চাকরি দেব। আমি হেঁটে যাব আর ও উঠে দাঁড়িয়ে আমাকে বলবে, গুড মর্নিং ম্যাডাম, গুড ইভিনিং ম্যাডাম। আই প্রমিস। কি হলো, কথা বলছো না কেন? তুমি কখন আসছো? হ্যাঁ, আমি আসছি, আমি একটু পরে আসছি। আর ইউ ওকে? তুমি ঠিক আছো তো? ইয়েস, আই এম ওকে। আমি ঠিক আছি। এতদিনেই আমার স্বপ্ন সফল হলো। হ্যালো মম, আমি চেয়ারে বসে পড়েছি। ইয়েস, এই কলতলা কালচারের মেয়েটা চেয়ারে বসে পড়েছে মা। চেয়ারে তোমার শরীরটা বসেছে, আসলে চেয়ারে বসেছি আমি। আমি জানি তুমি কিভাবে তুষার তীর্থ তলাপাত্রকে দিয়ে জাস্ট পাওয়ার, পলিটিক্যাল পাওয়ার খাটিয়ে কিভাবে চ্যানেলকে তুমি এই কেস থেকে সরিয়েছ। বিলিভ মি স্যার, আমি তোমাকে বিশ্বাস করি না বাচ্চি। আমি রিকোয়েস্ট করছি, ও আমাদের কলিগ হয়, আমাদেরই একটা জলজান্ত তরতাজা ছেলেকে শুট করা হয়েছে, তাও পেছন থেকে। মুখোমুখি শুট করার ক্ষমতা কারুর ছিল, লক্ষ্য ছিল ওর চুলের মতো। বুঝতে পারছো? তবু তাকে শুট করা হয়েছে। বাচ্চি নিজেকে এমন জায়গায় নামিও না যে আয়নার সামনে দাঁড়াতে নিজে পারবে না। আমরা পাবলিকের জন্য, ডোন্ট ফরগেট দ্যাট, উই আর নট কমন সিভিলিয়ান। ওকে স্যার? এক মিনিট। হ্যালো, কে বলছেন? রাজনাথ মুখার্জি। ও হ্যাঁ, মিস্টার মুখার্জি বলুন। আমার ছেলের লাশটাকে
আপনারা কখন রিলিজ করবেন? মিস্টার মুখার্জি, আমি আপনার অবস্থা বুঝতে পারছি। না 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 না, কিচ্ছু বুঝতে পারছেন না, বুঝতে পারবেন না, কিচ্ছু বুঝতে পারবেন না। এই যে বললাম লাশ, দেখুন এই দুদিন আগেই সবে বলেছি আমার ছেলে বুক ঠুকে সমস্ত ভয়, লজ্জা, জড়তা, সমাজের ভয় সবকিছুকে ওভারকাম করে এই সবে বলেছিলাম যে তুই আমার ছেলে। আমাদের বড় ছেলে, তুই আমার সন্তান। আর এখন তাকে লাশ বলছি। বুঝি শরীরটা খুব কাটা ছেঁড়া হয়েছে, যেমন হয় ফালা ফালা করে দিয়েছেন না নির্মম ভাবে। দেখুন, কিছু তো নিয়ম কানুন আছে, আপনি বোঝেনি তো। পোস্টমর্টেমে বুঝি বুঝি বুঝি, কিন্তু মুখ খোলো উৎসব মুখার্জি। জগদ্ধাত্রী, জগদ্ধাত্রী প্লিজ তুমি আমার সাথে এভাবে বিহেভ করো না জগদ্ধাত্রী। আমি 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 আর পারছি না জগদ্ধাত্রী, আমি আর পারছি না, বিশ্বাস করো আমি সত্যি আর পারছি না। জগদ্ধাত্রী, জগদ্ধাত্রী, জগদ্ধাত্রী আমার গলা শুকিয়ে যাচ্ছে জগদ্ধাত্রী, প্লিজ প্লিজ আমাকে একটু জল দাও, প্লিজ আমাকে একটু জল দাও জগদ্ধাত্রী। তোমাকে স্টেটমেন্ট দিতে হবে উৎসব, বলতে হবে কে কে ইনভলভ আছে, বলো মুখ খোলো। তুমি এভাবে জোর করতে পারো না, তুমি বেআইনি কাজ করছো। এই কেসের ইনভেস্টিগেশন করাটা তোমার কাজ নয়, তোমার কাজ নয়। গুলিটা লেগেছে স্বয়ংভূ মুখার্জির, স্বয়ংভূ মুখার্জির পিঠে গুলি লেগেছে, বুঝতে পারছো? এই কেসটা ইনভেস্টিগেট করছে স্বয়ংভূ মুখার্জির স্ত্রী জগদ্ধাত্রী মুখার্জি, not just Shannan. Okay? Now tell me কে কে ইনভলভ আছে এর মধ্যে, বলো, উত্তর দাও, মুখ খোলা বলো কে কে ইনভলভ আছে। জগদ্ধাত্রী, জগদ্ধাত্রী, জগদ্ধাত্রী আমার উপর অন্যায় করা হচ্ছে জগদ্ধাত্রী, আমাকে এখানে ধরে এনে মারধর করা হচ্ছে। জগদ্ধাত্রী প্লিজ আমাকে, প্লিজ প্লিজ জগদ্ধাত্রী আমাকে ছেড়ে দাও জগদ্ধাত্রী, প্লিজ আমাকে ছেড়ে দাও। হ্যাঁ, গান পয়েন্টে রেখে তুমি এভাবে আমাকে প্রশ্ন করতে পারো না জগদ্ধাত্রী। আমি তোমার বোনের বড় হই জগদ্ধাত্রী, আর আমি তো তোমার এক্স ছিলাম। হ্যাঁ, আমি তো তোমাকে ভালোবাসতাম। আমাদের পরিবারের ড্রয়িং রুমে এই ধরনের শব্দ ব্যবহার করলে আমাদের পরিবারের মানহানি হয়, তাই নাকি? তো পেপারে যেসব কথাগুলো লিখছে তাতে আপনাদের মানহানি হচ্ছে না? আপনাদের পরিবারের সঙ্গে আমাদের পরিবারের একটা যে বৈবাহিক সম্পর্ক তৈরি হয়েছে তাতে কোনো রকম ছেদ পড়ছে না? বড়দীপ, আমি কথা বলছি। একদম না, তুমি কোনো কথা বলবে না। আমরা পাত্রীপক্ষ বলে পাত্রপক্ষ এখনো পর্যন্ত আমাদের সাথে গলা উঁচিয়ে কথা বলবে বা উঁচু গলায় কথা বলবে, সেটা তো হতে পারে না। সেই পরিবার দেখে তো আমরা বিয়েটা দিইনি। সাংবির বাবা এবং মা দুজনে কিন্তু আপনাকে দেখে, মানে অঞ্জনা দেবীকে দেখে এবং রামকিঙ্কর বাবুকে দেখে বিয়েটা দিয়েছে। আর আপনারা এটা কি ধরনের ব্যবহার করছেন? তাই নাকি?
তো কত ভালো ব্যবহার আপনারা এক্সপেক্ট করেন? ঠিক কত ভালো? হ্যাঁ, আপনি বুঝতে পারছেন? কান পাতা দায় হয়ে গেছে, ঢিটি পড়ে গেছে যে যে বাড়ির মেয়ে আমাদের বাড়ির বউ হয়েছে সেই পরিবারে, ঠিক সেই পরিবারে এই ধরনের ঘটনা ঘটছে। ঘটনা ঘটতেই পারে, সমস্ত পরিবারই কিছু না কিছু ঘটনা ঘটে। কি বলতে চাইছেন আপনি? এসব আলোচনা থাক না। না না, এইসব আলোচনা এখন থাক বললে তো চলবে না। আপনাদের পরিবারের ওই প্রীতম বাবু মানে আপনার বড় সন্তান, তাই তো? এসব কথা থাক না। আপনাদের পরিবারের খবরগুলো খবরের কাগজে বা নিউজ পেপারে ছাপা হয় না বলে সেগুলো মিথ্যে, আর আমাদের পরিবারের খবরগুলো নিউজ পেপারে ছাপা হয়, খবরের কাগজে ছাপা হয় বলে সেটা সত্যি। এটা তো হতে পারে না। বড়দি, তুই ঠিক কোন কথা বলবি? কোন কথা বলবো? তোর শ্বশুর বাড়ির লোকজনদের জিজ্ঞেস কর। প্রীতম বাবু ওর বিয়ের দিন তত্ত্বের মিষ্টিতে কিভাবে পয়জন মিশিয়েছিলেন। সেদিন সন্ধ্যেবেলায় যদি পুলিশ ডিপার্টমেন্টের লোক অ্যাক্টিভ না হতো তাহলে কি হতো? জানেন? আমি মারা যেতাম। জগদ্ধাত্রী মারা যেত। এত বড় ইনসাল্ট, এইভাবে আমাদেরকে অসম্মান করা হচ্ছে। মাথা ঠান্ডা করো কৌশিকী, মাথা ঠান্ডা করো। আমি তোমার গুরুজন, আমি তোমাকে বলছি যে আসলে পরিস্থিতি এমন যে সামলে নেব, চিন্তা করবেন না। কথা দিচ্ছি আমি সব সামলে নেব। ঝড় উঠেছে এটা ফ্যাক্ট, নৌকার টালমাটাল অবস্থা, সামাল রব, তাও মানছি, কিন্তু কান্ডারি আপনার সামনেই দাঁড়িয়ে রয়েছে। আরো একজন রয়েছে যে নিজের হাতে বৈঠা ধরেছে। পারে তো সে নৌকা তুলবেই সে নৌকা, আমি নিশ্চিত। কার কথা বলছো? আমার মনে হয় বড়দি এই বাড়ির বউ জগদ্ধাত্রীর কথা বলল। আমি ওয়েট করছিলাম, আপনার ফোনের জন্যই আমি ওয়েট করছিলাম, কারণ আমি তো জানতাম উৎসব মুখার্জিকে তুলে নিয়ে আসলে আপনার ফোন আমার কাছে আসবেই। তুমি উৎসবকে তুলে নিয়ে গেছো? হ্যাঁ, আমাকে তো জানতে হবে এই পুরো র্যাকেটটার সাথে কে কে জড়িত। যদিও আমি এটা জানি নাটের গুরুটা আপনি। অক্টোপাসের মাথায় যে পুঞ্জাক্ষীটা থাকে না, সেগুলো আপনারই, কিন্তু বাকি 8টা বাহু ঠিক কার কার সেটাও আমাকে জানতে হবে, আর সেটা আমি জেনে যাব, কোনো চিন্তা নেই, সেটা আমি ঠিক খুঁজে বের করব। আর তারপর একটা একটা করে বাহু আমি কেটে ফেলবো। ক্রিমিনাল, আপনি মানুষ খুন করেছেন, খবরের কাগজে কলম চালাতে চালাতে আপনি ক্রিমিনালদের দিয়ে রাইফেল বন্দুক চালাচ্ছেন, শুটার হায়ার করছেন। কি বলছো কি তুমি? কে নিয়ে গেল? আমার ডিপার্টমেন্টের লোক, ওরা ওয়েল ট্রেন্ড, ওরা সব পারে।
ওরা ঈগলের মুখ থেকে খাবার ছিনিয়ে আনতে পারে। বিলিভ মি, ওরা সব পারে। আমি চেয়েছিলাম এটাই, আমি চেয়েছিলাম যে আপনি দেখুন জ্যাস সান্যালী উৎসব মুখার্জিকে তুলে নিয়ে গেছে। আর আমি এটাও চেয়েছিলাম যাতে আপনি কোনোদিনও প্রুফ করতে না পারেন যে জ্যাস সান্যালী উৎসব মুখার্জিকে তুলে নিয়ে গেছে। ঠিক সেই জন্যই আমার লোক ওখানে দাঁড়িয়েছিল দিব্যা সেন। আপনি বেআইনি খেলা খেলছেন, তাই আমিও কি আগে আগে দেখুন কি হয়। কি আর হবে, স্বয়ম্ভু শেষ, তোমার ক্ষমতা শেষ, আর আস্তে আস্তে আমি আর তুষার তীর্থ তলাপাত্র তোমার ক্যারিয়ারটাকে শেষ করে দেব। আর ওই কৌশিকী মুখার্জি ও সিংহাসনচ্যুত হয়েছে। দিব্যা সেন, এই মুহূর্তে উৎসব মুখার্জি ঠিক আমার সামনে বসে আছে, কথা বল। দিব্যা, দিব্যা আমি উৎসব বলছি। উৎসব, তুমি ঠিক আছো তো? দিব্যা, দিব্যা ও আমাকে ঠিক আছে, একদম ঠিক আছে। উৎসব মুখার্জি এই মুহূর্তে ঠিক আছে। খুব ভালো ডিনার করিয়েছি আমি উৎসব মুখার্জিকে। ক্রিমিনাল হলো আমার বোনের বর বলে কথা। কলকাতায় একটা নামি রেস্তোরাঁ থেকে আমি উৎসব মুখার্জির জন্য খাবার অর্ডার করেছিলাম। যতই হোক বাড়ির বউ হিসেবে আমার ভগ্নিপতির প্রতি আমার এটুকু কর্তব্য তো আছে। বাড়ির বউ তার কর্তব্য পালন করেছে। আর এবার কর্তব্য পালন করবে জ্যাস সান্যাল। কি করবে তুমি? কি করব? উৎসব মুখার্জিকে এমন মার মারবো না, বাপ বাপ বলে ও স্টেটমেন্ট দেবে। গুড বাই। হ্যালো হ্যালো, টাকার জন্য নাকি ওকে ভালোবেসেছে দাদা। ও টাকার জন্য নাকি আমার থেকে বিয়ে করেছে। আমার না হলে ওর জীবনে নাকি অনেক অনেক মেয়ে ছিল। সব ঠিক হয়ে যাবে। দাদা, আমার জামাই জেল হয়ে যাবে দাদা, আমার মেয়ের জীবনটা নষ্ট হয়ে যাবে দাদা। তুই পারবি না দাদা, তুই পারবি না ওকে বাঁচাতে। দাদা তুই বাঁচা না দাদা, প্লিজ দাদা বাঁচা না দাদা। আমি নিজের ছেলেকেই বাঁচাতে পারলাম না, তো ওকে কি করে বাঁচাবো? কি করে বাঁচাবো ওকে? কি হয়েছে তিনি? আমাকে কেউ থ্রেট করছে। কি থ্রেট করছে দেখো? হ্যালো হ্যালো, কে বলছেন? বেশি কথা নয়, চুপি চুপি বলছি, ফিসফিস করে বলছি। স্বয়ম্ভুকে খুন হতে তিন্নি চ্যাটার্জি দেখেনি, কথাটা মাথায় রাখবেন। নইলে কালকে বাড়িতে কাজ আছে না, দুটো স্মরণ সভা একসাথে করে দেবো, লাশ পড়ে যাবে। হ্যালো, কে বলছেন? হ্যালো, কে বলছেন আপনি? এবার কি হবে বড়দা? কিচ্ছু হবে না, তুই ভয় পাস না, একদম ভয় পাবি না। দাঁড়া। হ্যালো হ্যালো, জাস চ্যানেল কথা বলছেন? বলছি। আমি বীরেন্দ্র কথা বলছি। শুনুন, মানে এক্ষুনি আমার বোনের ফোনে একটা উড়ো ফোন এসেছিল। সেখানে বলছে যে ও যেন কাউকে কোনো রকম স্টেটমেন্ট না দেয়। ও স্বয়ম্ভু মুখার্জিকে খুন হতে দেখেনি।
বললো? জানি না। নাম্বারটা আমাকে এক্ষুনি পাঠান, ইমিডিয়েটলি। আচ্ছা আমি পাঠাচ্ছি কিন্তু আমার বোন খুব খুব ভয় পেয়ে গেছে। দেখুন, ভয়ের কোনো ব্যাপার নেই, আমি এক্ষুনি পুলিশ প্রোটেকশনের ব্যবস্থা করছি। আর নাম্বারটা আমাকে ইমিডিয়েটলি পাঠান। কি হলো? তিন্নি যে আই উইটনেস, এটা কেউ জানতে পেরে গেছে। কিন্তু কি করে জানতে পারলো? কি করে খবরটা ফাঁস হলো? নাম্বারটা পাঠিয়েছে, কল করি। ট্রেস করা যাচ্ছে না, ফোনটা সুইচ অফ করে দিল। আমি কি ট্র্যাক করার চেষ্টা করবো? কোনো লাভ হবে না, আমি কনফার্ম পাওয়া যাবে না, লাভ হবে না কোনো। হ্যালো? হ্যাঁ বাবা, আচ্ছা আমরা এখন কি করব? মানে শুনুন, আপাতত আপনার বোনকে বাড়ি থেকে কোথাও বেরোতে দেবেন না, বাড়িতেই থাকুক। আর কোনো ভয় নেই, আমি পরে যোগাযোগ করছি, কেমন? আমি রাখছি। হ্যাঁ কিন্তু ও সাক্ষী দিলে যদি ওর কিছু হয়ে যায়? কিচ্ছু হবে না, তিন্নির কিচ্ছু হবে না, ওর সাক্ষী লাগবেই।